নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 9টা 9:30 মতো বাজে। তো এখন যাইতেছি বাজারে। তো এর আগে যে বললাম, এক দাদা ইটালি থেকে টাকা পাঠাইছে, 5,000 টাকা হচ্ছে তাদের বাজারের জন্য পাঠাইছে, আর 1,000 টাকা হলো আমার বাবুর জন্য, মানে দই টই মানে আবি জুবি আর কি 1,000 টাকা খাওয়াইতে বলছে আমার বাবুরে। মানে আমাকে সবাই দেয় আর কি 1,000 টাকার মানে খাওয়াইতে বলছে। তো এখন যাইতেছি হচ্ছে ওই বৌদিগো আর কি বাজার করার জন্য। তো কি বাজার করি তো আগেই কিছু বলবো না, তো যাই, আমাদের সাথে থাকেন, তো দেখেন তো কি বাজার করা হয়। তো ওই দিক থেকে আবার যাই, এখন বাজার নিয়ে সোজা ওই বেতে যায় খালি দিয়ে আসবো। আজকে রোদ উঠছে, বাবা রে বাবা, খুব রোদ উঠছে। এবার সবার ধান কাটা লাগছে। তো দাদা যে টাকাটা দিছে তার বাজারের জন্য, তো ভালো একটা কাজ করছে, কারণ তারা হচ্ছে ওইরকমভাবে মানে ওই রকম টাকা পয়সা যে ইনকাম করে তাও না, তাও কিন্তু 2জন কাজ করে 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে, বড় মেয়ে বিয়ে দিছে, আর হচ্ছে আর একটা মেয়ে আছে পরে, দুইটা পোলাপান লেখাপড়া করায়, তারপরে কিনে খাইতে হয় সব কিছু, লবণী থেকে একবার চাউল পর্যন্ত সব মানে কিনে খাইতে হয়। তো ফ্যামিলিতে মোটামুটি 4জন মানুষ। হ্যাঁ মনে হয় 300 টাকা রোজে কাজ করে, আর হ্যাঁ মনে হয় 300 টাকা। মহিলা মানুষ একদিন কাজ পায়, একদিন কাজ পায় না, তো আর কি বলা যায় না। তো যাই হোক, ভালোই কষ্টে চলাফেরা করে। তো এই বাজারটা দিলে মোটামুটি একটা মাস চলতে পারবে আমার জানা মতে। তো বাজার করে নিয়ে যাই, তাগো অনুভূতিটা দেখেন বাজার করার। কালকে আবার এস্টিমেট নিয়ে আসছি, কি বাজার কি করবো, তাও কাছে বইলে এস্টিমেট নিয়ে আসছি, যেহেতু তাগো বাজার করব না কইয়া নিলেও তো আর হয় না, তাগো যদি কিছু দরকারি থাকে। বাজার করার জন্য আর কি 5,000 টাকা দেওয়া হয়েছে। তো 5,000 টাকার মধ্যে মোটামুটি সব কিছু ভালোই আর কি পাওয়া যাবে। আর কি আলু 5 কেজি, আর আলু আর পেঁয়াজ, আর কিছু আদা, আদা কত দিই, আদা আধা কেজি, রসুন আধা কেজি। হ্যাঁ কাকা, কাকা এই তো আছে, ভালো লেখা আছে। পেঁয়াজ 5 কেজি দিবেন, আলু 5 কেজি, রসুন আধা কেজি, আধা কেজি। হ্যাঁ হ্যাঁ চাউল খেয়ে বেছে না, চাউল করতে হ্যাঁ। তো আমি হালকা পাতলা বাজারটা ফিরে নেই। মোটাটা 110, চিকন 150, মোটাটা দেন। আর লবণ দিবেন 3 কেজি, আর হইল মোটা দিবেন। আর তেলের বোতল কত করে? 5। হ্যাঁ 5 লিটার দিবেন। মোটাটা কত? আর 2টা গোসলের সাবান দিয়েন। গোসলের সাবান দিয়েন 2টা, লাগ দেন। তোমার সব কিছু কেনাকাটা শেষ। তো এই জায়গা তেল মেল আছে সব, এই জায়গায় কাঁচা বাজার আছে কিছু, এই জায়গা হলে তেল আছে, চাউল আছে। এই 5,000 টাকার মধ্যে যতটুকু আর কি নেওয়া দরকার তো আমি নিচ্ছি। বাজার করা শেষ, যাইতেছি বাড়িতে, ওই বাড়িতে যে বাড়িতে দিব জিনিস।
আর ওই দেখো বাড়ি বাড়িতে যাই তারপরে দেখে সাবধানে বাজার নিয়ে এসে পড়ছি মুড়ি আছে তেলের বস্তা আছে তেল আছে ডাল কাঁচা সবজি ঘর কোন তরি হয়েছে ঘর হয়েছে কোন তরি বস্তা নিয়ে দিতেছি যা তুই ওটা নিয়ে বস্তা নিয়ে আর ভাই বান্ধব ঘর কেমন হয়েছে ভালো হয়েছে কি ঘর কেমন বানছে ভালো বানছে খুশি আছেন তো নাকি দেখ খুশি হইলে ঘরের কাঠ টিন একবার হাই আনছি এগুলা মনে করেন যে চার চাইলা ঘরে যাই মজবুত না মানে এগুলা 30-40 বছরে কিচ্ছু হইব না যদি এই যে মূর্তি খালে ব্যাঙ্গে না পড়ে কাঁচার কাকা আর কয়দিন লাগবো খালি বেড়া না পারিস কি জানি কি যায় কি করবো তা পার্টিশন কি করবো কি দিতে পারেন ছাপড়া তো বড় হয়েছে বুঝেন নাই হ্যাঁ দিলে তো আর না করুম না এটা দরজা আপনি কি ইয়ে যাইবেন নাকি আপনার কাজ কাম কেমন চলে কাজ কাম কি করতে পারেন টুকটাক করা পারেন না কিছু কিছু করে করবেন না করলেও তো চলে না হ্যাঁ সেটাই পাও আপনার ভাঙছিল নাকি কাজ কাম করবেন সংসার তো চালান লাগবো আপনার আমি টাকা দিয়ে যাই আপনি একটা জানলা আনবেন একটা দরজা আনবেন অনেক যে বাজার ঘাট এনে দিছি তো আমার ইটালি থেকে 5,000 টাকা পাঠাইছিল বুঝছেন আপনার বাজার করে দিবার জন্য তো বাজারটা যারা আমি এই যে 1 বস্তা মুড়ি আনছি 1 বস্তা চাউল আনছি আর এই যে আলু আছে পেঁয়াজ আছে 5 কেজি করে আছে আলু পেঁয়াজ রসুন ইটি মানে যে যেমনি এস্টিমেট কাল করে নিছি আর 2 কেজি তেলের কথা বলছিল না 5 কেজি আনছি আর ডাউল আছে লবণ আছে তো মনে করেন যে সব কিছুই আছে তো হয়তো আমার কাছে কিছু টাকা আছে হয়তো বা 200-100 টাকা আবার গাড়ি ভাড়া দিয়ে লাগছে আর আমি তো একা পারি না বুঝেন না আমার নগে একজন লোক নিয়ে আমি করাইছি পছন্দ তো হয়েছে নাকি হ্যাঁ খুশি আছেন তো ওর মনে করেন যে হেরা দিবেন সে একটু তার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন হ্যাঁ আর হইলো আপনার আমি টাকা দিয়ে যাই তো জানলা আনবেন আর হইলো একটা দরজা আনবেন এস্টিমেট দেখাইলে আমি এনে হইলো আপনার 4600 টাকা বাজার হয়েছে তাই না 4600 আর হইলে এমনি মনে করেন যে গেছে এই জায়গা 300 টাকা আর কি ফিরছে তোরা কারাতে দিম ধরেন হ্যাঁ আপনি কি কিছু খাইয়েন চানাচুর বিস্কুট না খাইয়েন হ্যাঁ 6 মিলা খাইয়েন
তখন বাজার ঘাটে গেলে এখানে খরচ, যে জিনিসের দাম বুঝতে পারছেন। এই করেন কাজ কাম করেন নাকি না, আপনার ওই টাকা পয়সা লাগবে নাকি কাকা কিছু? হ্যাঁ কিস্তি দেন লাগবো। কিস্তি দিলে এখন চাইলে দিমু, এখন যদি কর না আমি তো মনে করছি আপনারা চান না, না চাইলে আর দিমু কেমনি? তাহলে এগুলো গয় নিয়ে থন, গয় নিয়ে থুয়ে দেন। তোমার খালি একটা দরজা লাগবো, একটা জ্বালা লাগবো, তাই না কাকা? এই যে আমার আপনি এই কয়েকদিনে যেটি হয়েছে এনে আপনি 6500 রাখবেন, টান দেন। আচ্ছা 500 টাকা থাকবো, সমস্যা কি? আপনি তো কাম করবার নিয়েছেন। আচ্ছা টান দেন। 7 আপনার 9 রোজে হইলো 6300 হয়েছে, বুঝছেন? ওই যে আপনি একদিন বেশি করে দিচ্ছেন না, ওদের জন্য আমি 200 টাকা দিচ্ছি আপনাকে। 500 টাকা বেশি হইলো, 500 টাকা রাখবেন, পরে আমি 500 টাকা কমিয়ে দেবো, বুঝলেন নাই? আপনি তো কাম করবো আনছেন, পরে আমি 500 টাকা কম দেবো। তাহলে কাজ কাম ভালো করে করেন, আর মনে করেন যে না কাম ভালোই হবে। আর জিনিস মনে করেন যে খুঁটি মুটি তো কাঠ মাঠ সবকিছু একবারে আমি কিন্তু নিজের বাড়ির মধ্যে কাম করি, তাই তো করবেন না। দেরি হইলো কারণ ওই যে হ্যাঁ তো আর ধরা হয় না, হ্যাঁ হলো সমস্যা, নিজে কর না ওই সমস্যা। কিন্তু কালকার দিনের মধ্যে হয়ে যাবো গা, তাই না? কালকে মামা যাম গাল প্রকন বাসা থাকে, কালকা হমনি কালকে যাম গা, কালকে থাকাম না। আর আপনি রে কাকা আমি টাকা দিয়ে যাই, আপনি একটু কষ্ট করে, আমার তো বাড়িতে আবার কাম ধরছি, বুঝছেন? আমি আবার যে আরম না, আমি তো এই যে দৌড়াদৌড়ি খালি পারবাই নিছি, আসক কাকার নিয়ে খালি দৌড়াদৌড়ি পারছি, এ নিয়ে দৌড়াদৌড়ি পারবান যে, কারণ না যদি আমি না করি তাহলে তো হইব না। না যারে যেমনি তুমি ভালো হয় তুমি তাহলে আপনি টাকা দিয়ে যায়, তারপর আপনি নিয়ে আসেন। তো এই যে একটা আনবেন জানলা, একটা দরজা, তাই না? এই জায়গায় আমি আপনার 4000 টাকা দিয়ে দিলাম, 2000 টাকার মধ্যে ভালো দরজা পাওয়া যায়। আর হ্যাঁ আরেকটা আপনি মনে করেন যে 3000 টাকা খরচ হইব হাইস্ট, আপনার টলি ভাড়া আছে হয়তো বা 200-300 টাকা নিব, তো আমি আপনার বেশি করে দিয়ে দিছি। আপনি কিনে আনেন গা, তারপর কয় টাকা থাকে আমি তো আবার কালকে আহম, হেরা যাবো কাকারা তো কালকে যাবেন গা, তাই না? আমি আবার টাকা যেটি আছে বাকি আছে ওটি দিয়ে, তাহলে যান আস্তে আস্তে যান, তাহিগা যাইন বৌদি যাইন। হ্যাঁ তো আমি সবকিছু কিনে দিয়েছি বললাম, তো 5000 টাকা জন্য আর কি বাজারের জন্য আর কি দেওয়া হয়েছিল। তো 5700 টাকার 4700 টাকা আর কি সব কিছু করা হয়েছে রিক্সা ভাড়াটা দিয়া। তো রিক্সা ভাড়া একটু বেশি দিছি, 300 টাকা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমার নগদ আর লোক নাই। তো কৃষ্ণ গেছে, পিছনে তো দেখছেন কৃষ্ণ ছিল, তো কৃষ্ণ গেছে, কৃষ্ণ বাজার করার দিক দিয়ে গেছে গা। তো আমার যে রিক্সা আলা ছিল, তো তারে নিয়ে আমি কি বাজারের কাট করছি, কারণ আমার তো একা বাজার করা এতটাই সম্ভব না। তো মোটামুটি অনেক কিছু কিনা হয়েছে, তো তার জন্য আর কি ভাড়া 100 টাকা আর কি বেশি দিছি। তো এখন বাড়িতে যাই, তো বাজারে কিন্তু লিস্ট আনা হয়েছে, তো লিস্ট আবার তাকে দিয়েছি। তো সব কিছু আসলে ভিডিওর সামনে তো এরকমভাবে দেখানো যায় না, তো তাকে দেখিয়ে লিস্ট তাকে আবার দিয়ে আসছি এই কয় টাকা। আমার কথা হচ্ছে আমি যদি পারি ওই জায়গায় 1 টাকা ভরুম, 1 টাকা নষ্ট করুম না, ওইটা আমার কথা। তো যাই হোক সব কিছু কমপ্লিট, কারণ আমার বাড়িতে আর কি কিছু কাজ কাম আছে, তো কাজ কাম করতে হইব। কোন থেকে গান মানছেন কো বুঝা বহুত দূর কাকা? হ্যাঁ আপনার তো কষ্ট হয়ে যাবেন সেগা। গরিব মানুষের কষ্ট। হ্যাঁ একবারে হাজারা কথা কইছেন কাকা, গরিব মানুষের কষ্টে শেষ নাই। এই দিক দিয়ে দেখেন কত জল, গরিব মানুষকেও কষ্ট আছে।
এরা কিন্তু হেই বিরল থেকে ধান আনতেছে, হয়তো ওই ওই বাড়িতে নিব। হে বিরল চকে থেকে, তাও কিন্তু জল, যে বৃষ্টি হয়েছে না জল। আর ওই যে কত কাজের লোক আছে, তো হেরা হইলো জলের মধ্যে আর কি ধান কাটতেছে। আর আমাকে দুঃখের বিষয়, তো আমাদের ধান যে আমাদের ক্ষেত আছে, ক্ষেতের ধান হইলো পড়ে গেছে। পড়ে যায় মানে যেটি পড়ে গেছে হ্যাডি মনে করেন যে মেয়ের হ্যাডি আর কাজ হইব না, মানে হইব কিন্তু অর্ধেক, মানে যেটি পড়ছে অর্ধেক মেয়ের অর্ধেক থাকবো আর কি। এই ধান কি সুন্দর ধান পাকছে, তা কিন্তু ধান কাটতেছে না, হয়তো বা কি জন্য জল দেখে নাকি যে কাদার অবস্থা। এইটা কিন্তু বর্ষা হয়ে গেছে গা, এমনি নৌকা চালান যাইব ওখানে, এই জলের মধ্যে এই ধান কাটছে। আরো ধান কাটতেছে ওই যে। আর আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে, রোদে আর আমি দৌড়াদৌড়ি পাইলে হারাহারি না। আসলে কাউরে কোনো কাজ করে দিতে গেলে তো নিজেরই কিন্তু দৌড়াদৌড়ি পারতে হয়, তাছাড়া কিন্তু সেটা হয় না। তো আমার যথেষ্ট পরিমাণ আমি ভালো করার চেষ্টা করছি, তো যতটুকু ভালো দিতে পারি আর কি। তো আমি বাড়িতে যাই, বাড়িতে আমার কাজ কাম চলতেছে হালকা পাতলা। আমি নিজের কাজ কাম থুয়ে যাই মানে গেছি, আমি পরে দিলেও দিতে পারতাম, আমি না চিন্তা করলাম তাগো বাড়িতে চাল ডাল আছে নাকি না নাই আছে, তার কারণে আমি নিজের কাজ বাদ দিয়ে গেছি, করলাম না আগে দিয়ে আসি। আমি বাড়িতে এসে পড়ছি, আর আসার সময় যে কটা ঘাস নিয়েছি খরগোশের নিকে, আসে দৌড় করে আইছি খাবেন নিকে। ওরা তো হেঞ্চে ঘাস খাই না ওইরকম ভাবে। আর আমাকে এই হাঁসটা জানি কেমন করে, মানে কি হয়েছে যে এই যে ব্যায়ামটা আর কি বুঝতেছি না, একাই ঘুরে মাঝে মাঝে, মানে কেমন জানি করে এই হাঁসটা, মানে যে দেখেন যে কেমন করতেছে, মানে একটু পর পরই না মা। এই যে সমস্যা হইলো কি, মানে এটা বুঝতেছি না। এটা আবার ভালো, কিন্তু এটাই যেরকম করে একটু পর পর এরকম করে আবার একাই ঠিক হয়। এটা যে সমস্যাটা কি, তো আপনারা যদি কেউ রাজহাঁস পালেন তো বললে পরে একটু ভালো হয়, একটু এর চিকিৎসা এখন জানি না, যেটা বুঝতে পারতেছি না। তোর কি হয়েছে রে, তুই মন করস কে? হ্যাঁ মন করস কে? কইছে কি একটু কয়ে যা, কয় একটু কথা ক রে, কি হয়েছে এটা? আমি ব্যারামটাই তোর হার বানছি না, সমস্যা কি? হ্যাঁ পানি না, পানিতে না ছেড়ে দিয়ে এলাম তো, অন্ত বুঝবার পারতাছি না রে কি হয়েছে। এটা ভালো কি জানি, সেটাও তো বুঝি না। এটা ভালো, এটা কোনো সমস্যা নেই, খালি এইটা আর কি, কি যে সমস্যা হয়েছে। এত সুন্দর হাঁসটা যদি কিছু হয়, ওই যে বাড়ি দেখা যায় ওন থেকে সোজা চক দিয়ে আইছি, আইতে আইতে আমার জীবন শেষ হয়ে গেছে গা গরমে, যে গরমের অবস্থা। কাকা কাজ কাম কত দূর? এই যে মৌসিরি হয়ে গেছে, ওই পাশে ডাইছেন আমার ডালাই দিছেন। রোদ উঠছে খুব আজকে। আর এই পাশে সিঁড়িটা দেখাই, এই যে হইলো এই পাশে সিঁড়ি, এটা আর কি ঢালাই দেওয়া হয়েছে। এই যে এই পাশ থেকে আর কি মাটি করা হয়েছে, এটা হলো এই পাশের। ভক্ত তো বাজারে গেছিল, বাজারে তরমুজ নিয়ে আইছে, রোদ উঠছে গরম গরম করি এই আগের মতোই, সে কইছে তরমুজটা এখন কেটে খেয়ে নই, পাতিলে না দেখলে করো, অমনি দিগলে করো, দেখলে হ্যাঁ নাম নিয়ম নিয়ম নিয়ে পাতলে। তরমুজটা কেমন হইবে যে, তারপর তরমুজ কাটা শেষ, আমার কাছে যে দাদা আইছে ব্রাজিল কাজ করবার নিকে, তারে কইছে কি বিয়া হইতে আমার
এই দাও ঠান্ডা ঠান্ডা খেয়ে না ফ্রিজের নিলয় রে তরমুজ দিল, নিলয় তরমুজ খাওয়া শুরু করেছে। কি রান্না করো? এই ধরো গরমে একটা তরমুজ খাও, ঠান্ডা হোক। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ নাকি? অনেক অনেক ধন্যবাদ। ওকে, খেয়া দেওয়া আছে কেমন তরমুজটা? কেমন মিঠা আছে। সেরকম এটা আগে তরমুজ যখন তরমুজই ভালো, তাই না? হ্যাঁ, আগের চেয়ে এখন ভালো। আগে তো জয়লা জয়লা নাকতো একটু, তাও বেগনে ভালো পড়ে। তাও আগের তরমুজ তো বাত্তি আবাত্তি তরমুজ বাত্তি বানাইছে, আর এখন তো খালি বাত্তি হ্যাঁ, মানে কেমন বাবু? তাই ঠকলো, খাইল না তো। মাথালি যোগ নিয়ে খরগোশে খাইব নাকি? এদের খা খা দেখ, খেয়াল নাকি? খেয়াল না খরগোশ তারা কে হয়ে রয়েছ? এই যে এই যে খা, দুইজন দুই মুঠ খাই থাক। কেমন করে খাবেন খরগোশ? কি খাবি? খরগোশ লাগে খা খা খা। আসলে আবার স্যালাইনে জল দিছি, আসে আবার কি যেন সমস্যা হয়েছে। তার মানে কপালই পারলা, কোনো জিনিস পারবার নি। হ্যানকে একটা মুরগি মরছে, তার আগের আর একবার পাতি হাঁস পারছিলাম, দুইটা খুবে থেকে দেখি দুইটা হাঁস মরে গেছে, বুড়ো রয়েছে একাই, তাই না মা? ওখানে আবার ওই যেটা কি মন জানি হয়েছে, কি আর অবস্থা করছে না। ওই যেটা কি অসুখ হয়েছে, মানুষ তো সবাই বলতেছে যে এটা বাঁচবো না, বা এটা বলে এটা স্ট্রোকের মতো আর কি হয়। তা আপনাদের তো দেখাইছি ইয়ার আগে কেমন জানি করে, মানে একদম জম হয়ে গেছে গা, এই যে ফুলে গেছে গা। তো রাজা আসলে আর কি ভ্যাকসিন খাওয়াই দিলাম। তো দেখা যাক, সবাই তো কইতেছে আর এটা বাঁচবো না, এখন কি করি এটা আর কি, কি যে করি, মানে আনছি যে যেটা কাটপার মন চাইতেছে না, কি যে করি এখন, মারা গেলেও তো একদম ফালানি যাইব। তো দেখা যাক কি করা যায়, তো পরবর্তীতে আর কি জানিয়ে দেবো। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।